সাধারণ বিজ্ঞান পার্টের কিছু কিছু টপিক আছে যেগুলো থেকেই ঘুরে ঘুরে প্রশ্ন আসে। তো আপনি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তারপরও আপনার জন্য শুধু এই স্পেসিফিক ৮-১০টা টপিক যদি আপনি ভালোভাবে পড়ে যান, আপনি সাধারণ বিজ্ঞানে ভালো উত্তর করতে পারবেন। ভালো উত্তর করতে পারবেন। কি কি সেই টপিকগুলো? ১ নাম্বার আলো। আলো থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। শব্দ, প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। জারণ বিজারণ এবং এসিড ক্ষার লবণ, প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। খাদ্য ও পুষ্টি, প্রায় প্রতি বছর প্রশ্ন আসবে। জেনেটিক্স এবং রোগ, বিভিন্ন মানুষের রোগ এবং হচ্ছে আপনার পশু পাখির রোগ, গাছ গাছগাছালির রোগ, এখান থেকে প্রতি বছর আপনার প্রশ্ন আসবে। কয়টা গেল? ৫টা। আপনার পরিবেশ, পরিবেশ সংক্রান্ত প্রশ্ন ডেফিনেটলি আসবে। ৬ নাম্বার। আপনার পানি দূষণ নিয়ে প্রশ্ন প্রায়ই আসে। বায়ু দূষণ নিয়ে প্রশ্ন প্রায়ই আসে। খাদ্য ও পুষ্টি নিয়ে প্রশ্ন প্রায়ই আসে। আপনার প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রশ্ন প্রায়ই আসে। এই মোটামুটি ১০, ১১ বা ৯-১০টা ক্যাটাগরির প্রশ্ন যদি আপনি পড়ে যান, এই টপিকের ভিতরে কি কি বিগত সালের পরীক্ষায় এসেছে, এই জিনিসটা যদি আপনি এখন দেখে যান, যেহেতু আপনার হাতে সময় নাই, সেহেতু আপনার খুব বেশি উপকার হবে। তো এই টপিকগুলোর উপরে বিগত সালে যা যা এসেছে, আপনি এই কম সময়ে ভাই সেই জিনিসটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান এবং এই প্রশ্নগুলো যখন অ্যান্সার করবেন, চেষ্টা করবেন যে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা ছক বা একটা ছবি বা একটা পয়েন্ট আকারে কিছু, এই জিনিসগুলো বা উদাহরণ, এই জিনিসগুলো অবশ্যই দিতে। ধরেন একটা সংজ্ঞা আসলো, সংজ্ঞা দিলেন, সংজ্ঞার সাথে ২টা উদাহরণ দিলেন। যদি ওখানে কোনো ছবি আঁকার উপায় থাকে, আপনি ১ মিনিটের মধ্যে খসখস করে আপনি কিছু ছবি এঁকে দিলেন। ভাই, কাজে লাগে। যেহেতু ২ মার্ক ৩ মার্কের প্রশ্ন থাকে, ৪ মার্ক ৫ মার্কের প্রশ্ন খুবই কম থাকে। এই সাধারণ বিজ্ঞান অংশ দেখবেন যে প্রত্যেকটা প্রশ্ন ১.৫, ২, ২.৫, ৩ এইভাবে থাকে। তো এইভাবে আপনি প্রশ্ন বড় করতে পারবেন না। আপনার হাতে সময় নাই। কিন্তু আপনি অবশ্যই সেই প্রশ্নটা শর্ট করে, প্রিসাইজ করে, সুন্দর একটা ছবি বা সুন্দর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আপনি দিলে আপনার অবশ্যই মার্ক বেশি আসবে। কম্পিউটার ও